1 বছরের বেশি সময় ধরে টানা হ্যাচড়ার পর অবশেষে 3 ফেব্রুয়ারি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হলো। মোদির এই সাফল্যের জন্য তার ভক্তরা তাকে মালা পরালেন। কিন্তু মজার কথা হচ্ছে এই চুক্তি পুরোটাই কিন্তু রহস্যে মোড়া। কি আছে এই চুক্তিতে তা নিয়ে খোলসা করছে না মোদি সহ সরকারের কর্তা ব্যক্তিরা। যতটুকু জানা যাচ্ছে তা মার্কিন সরকারের কর্তা ব্যক্তিদের মুখ থেকে। ফলে প্রথমেই প্রশ্ন উঠছে, মোদি সরকার কিসের ভয়ে এমন গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে এমন ঢাক ঢাক গুড়গুড় করছে। তবে যতটুকু জানা যাচ্ছে তা শুনে চোখ কপালে উঠেছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতের উপর চাপানো রপ্তানি শুল্ক 50% থেকে কমিয়ে 18% করে দেওয়া হয়েছে। আর তার বিনিময়ে মোদি সরকার 45,22,622 টাকার বেশি পণ্য আমেরিকা থেকে আমদানি করার ছাড়পত্র দিয়েছে। বিশেষ করে আমেরিকার দুগ্ধজাত ও কৃষিজাত পণ্যকে ভারতে প্রবেশের অনুমতি দিয়েছে এই সরকার। আগে দেশীয় বাজারের সুরক্ষার স্বার্থে মার্কিন পণ্যের উপর গড়ে 30% আমদানি শুল্ক চাপানো ছিল, তা তা এখন শূন্যে পরিণত হতে চলেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি সচিব ব্রুক রোলিন্স উল্লসিত হয়ে বলেছেন, এই চুক্তি একটা বিরাট জয় তাদের জন্য। এর ফলে ভারতের বিরাট বাজারে মার্কিন কৃষি পণ্য রপ্তানি করে আমেরিকার গ্রামীণ এলাকায় চাষিদের পকেটে ভালো পরিমাণ নগদ অর্থ ঢুকবে। সেই তথ্য বলছে এই বাণিজ্য চুক্তি কার্যকর হলে আগের তুলনায় 11 গুণ হারে ভারতের বাজারে মার্কিন পণ্য ঢুকবে। আর সস্তা মার্কিন পণ্যের সাথে আমাদের দেশীয় পণ্য প্রতিযোগিতায় পেরে উঠবে না। ফলে একের পর এক দেশীয় শিল্পের ঝাঁপ বন্ধ হয়ে যাবে। চরচর করে বাড়তে থাকবে আনএমপ্লয়মেন্ট আর ইনফ্লেশন। আরও দ্রুত হারে টাকার দাম তলানিতে নামবে। সবচেয়ে বিপন্ন হবে ভারতীয় কৃষি শিল্প বা কৃষি ব্যবস্থা। যে মোদি সরকার মেক ইন ইন্ডিয়া স্লোগান দেয়, বুক বাজিয়ে আত্মনির্ভর ভারতের কথা বলে, সেই মোদি সরকার দেশের এমন সর্বনাশ করে মার্কিন নির্ভর ভারত গড়ে তুলতে চাইছে কেন? তিনি ট্রাম্পকে খুশি করতেই বা এমন মরিয়া কেন? মোদির বন্ধু আদানি আমেরিকার আদালতে সমন আটকানো কারণ, নাকি এপস্টেন ফাইলসে মোদি সরকারের নাম জড়িয়ে যাওয়ার জন্য এই স্টেপ নেওয়া হলো? এর উত্তর বিপন্ন ভারতবাসীর জানা উচিত বলে আমার মনে হয়। নমস্কার, ভালো থাকবেন।